হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের যে টিউটোরিয়ালটি রয়েছে সেটাতে আমি দেখাবো আপনাদের কিভাবে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যাল আপনারা রিড করবেন আরডিনোতে। অর্থাৎ আমি আপনাদের দেখাবো যে এই আয়ার সেন্সর বা আপনার যেই অ্যানালগ সেন্সরগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা এই প্রোটিয়াসের মাধ্যমে কিভাবে ডাটাগুলো রিড করবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্টে আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। আমি ফার্স্টে একটি ডিজিটাল সেন্সর নিচ্ছি, সেটা হচ্ছে এই যে আয়ার ইনফ্রারেড যেই সেন্সরটি রয়েছে সেটা। এরপর আমি একটি অ্যানালগ সেন্সর নেব। সেই অ্যানালগ সেন্সরটি, ধরুন আপনার অ্যানালগ যে কোনো ডাটা রিড করবেন, সেক্ষেত্রে আমি একটা পট ভেরিয়েবল নেব। আমরা এই পট ভেরিয়েবলের মাধ্যমেই আমরা ডাটাটি রিড করব। এরপর আমাদের যেটা প্রয়োজন হবে মেনলি সেটা হচ্ছে আরডিনো। আমরা আজকে ভিডিওতে আরডিনো অনু ইউজ করব। আপনারা যে কোনো বোর্ড ইউজ করতে পারেন এই ক্ষেত্রে। এরপর আমি যে পট ভেরিয়েবলটি নিয়েছি সেটা আমাদেরকে তৈরি করে নিতে হবে একটু। এক্ষেত্রে আমাদের ভোল্টেজ দিতে হবে ফার্স্টে ভেরিয়েবলে। পাওয়ার পাওয়ারটা এখানে কানেক্ট করব। দেন গ্রাউন্ড প্রয়োজন হবে, গ্রাউন্ডটা কানেক্ট করলাম। দেন এখন আমরা আসি যে কিভাবে আমরা সেন্সরগুলো কানেক্ট করব। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা ডাটাগুলো রিড করব। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে 0 থেকে 13 পর্যন্ত আমরা ডিজিটাল ডাটাগুলো রিড করতে পারবো সেন্সরে। আর এই পাশে যেই এগুলো রয়েছে দেখুন আরডিনোতে বা আরডিনো অনু যেই বোর্ডগুলো দেখুন, এখানে আমরা 0 থেকে এফ A5 অর্থাৎ A0 থেকে A5 পর্যন্ত অ্যানালগ ডাটা রিড করতে পারবো। আমরা চাইলে কিন্তু এখানে ডিজিটাল ডাটাও রিড করতে পারবো। আমরা অ্যানালগ ডাটাগুলো কীভাবে রিড করব, আমরা আরডিনোতে বা যে কোনো আরডিনো ন্যানো যে বোর্ডগুলো রয়েছে সেখানে এই এ লেখা থাকে A0 A1, সেগুলো হচ্ছে অ্যানালগ পিন। অর্থাৎ আমাদের এখানে আরডিনো অনুতে অ্যানালগ পিন রয়েছে A0 থেকে A5 পর্যন্ত। অর্থাৎ আমরা এই অ্যানালগ পিনগুলো দিয়ে আমরা সেন্সর থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা অ্যানালগ সিগন্যাল রিড করতে পারবো। বিকজ আমি এখানে অ্যানালগ, যেহেতু আমি এটা অ্যানালগ নিয়েছি, তো আমি অ্যানালগের জন্য এখানে আমি অ্যানালগ রিড করার জন্য A0 বা A1-এ আমি এটা কানেক্ট করে দিলাম। আর একইভাবে আমাদের যেহেতু ডিজিটাল ডাটাগুলো রিড করতে হবে, আমি এখানে গ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আর ভিসিসি প্রয়োজন হবে, অর্থাৎ পাওয়ার। ভিসিসিতে পাওয়ার দিচ্ছি এবং আউটপুটে, এই সেন্সরটার আউটপুটে আমরা কানেক্ট করে দিচ্ছি। এই আউটপুটে দিচ্ছি, এখানে সেন্সর আউটপুটে দিচ্ছি আমরা ডিজিটাল 2। আর এখানে আমাদের এই পিনটাকে আমাদের হাই করতে হবে, অর্থাৎ সেন্সরটা যেহেতু আমরা ইউজ করব সেটা হাই অথবা লো করব। সেই ক্ষেত্রে এখানে আমরা টগল সুইচ ইউজ করব। তো আমরা টগল সুইচটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাই কোডিংয়ে। আমরা ফার্স্টে যে পিনগুলো রয়েছে সেগুলো ডিফাইন করে দেব। আমি ভেরিয়েবল নিচ্ছি আজকে ইন্টিজার ভেরিয়েবলটা আমার কানেক্ট টুর সাথে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিচ্ছি। ফ্লোট টাইপের ভেরিয়েবলটা আমরা নিচ্ছি অ্যানালগের জন্য। অ্যানালগ এটা আমি কানেক্ট করেছি A1-এর সাথে। আর এই পাশে আমরা এটা লিখে দিই ডিজিটাল। অর্থাৎ আমরা A2, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ভেরিয়েবল যে সেন্সরটা রয়েছে সেটা, আর এটা হচ্ছে অ্যানালগ। এরপরে আমাদের এই সেটআপে এসে আমরা ডিফাইন করে দিচ্ছি আমরা কি কাজ করতে চাচ্ছি সেটা দিয়ে। এই কারণে আমাদের পিন মোড দিয়ে ডিফাইন করতে হয়। ডিজিটাল
অর্থাৎ আমি এই যে কাজটি করব, আমাদের 2 নাম্বার পিন ডিজিটাল, সেটা আমরা ইনপুট হিসাবে কাজ করব। একইভাবে আমরা যেই অ্যানালগটা রয়েছে সেটাও আমরা ইনপুট হিসাবে কাজ করব। এরপরে আমরা এখানে রিড করার অপশনে চলে আসলাম। ফার্স্টে আমরা ডিজিটাল রিড করার জন্য লিখছি। তো এখানে আমাদের প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে। আমি এখানে ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার ডিজিটাল ভেল। আমরা এখানে ভেরিয়েবলের নামটা যে কোনো নাম দিতে পারি, অর্থাৎ আমি ডিজিটাল ভেল দিলাম। এটার মধ্যে আমি ডাটাটা রিড করব, এই ডিজিটাল ডাটা। এই ডিজিটাল ডাটা আমাদের রিড করার জন্য যেটা লিখতে হবে, ডিজিটাল রিড। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, ক্লোজ করব, দেন এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখে দিতে হবে আমরা যেই ডিজিটাল ডাটাটা রিড করতে চাই। তো আমি এখানে দেখুন, আমি এখানে যেই পিনটা রয়েছে, পিনটা আমি ডিজিটাল ভেরিয়েবল নামক একটা ভেরিয়েবলে রেখেছি। অর্থাৎ আমি এখানে ডিজিটাল লিখে দিলে সেটা রিড করবে, অর্থাৎ 2 নাম্বার পিনটা রিড করবে। এরপর আমরা চাচ্ছি সেটা সিরিয়াল মনিটরে প্রিন্ট করবে। তো এক্ষেত্রে আমাদের সিরিয়াল মনিটরে প্রিন্ট করার জন্য কমান্ড লিখতে হবে সিরিয়াল ডট প্রিন্ট। ভিউয়ার্স, আমাদের সিরিয়াল মনিটরে কাজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে আমাদের এখানে কোডিংয়ের ক্ষেত্রে আমাদের সিরিয়াল মনিটরটা ডিফাইন করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই সেটআপে যে এখানে লিখতে হবে সিরিয়াল বিগেইন, অর্থাৎ সিরিয়াল ডট বিগেইন। সেক্ষেত্রে আমার 9600 বাউন্ডেড রেটটা দিয়ে দিলাম। তো এখন আমাদের সিরিয়াল মনিটরে আমার ডাটাগুলো রিড করবে। এক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল, দেন আমার ডিজিটাল ইনপুটে দেখাবে সিরিয়াল। আরেকটা লাইন প্রিন্ট করি, প্রিন্ট এলএন, অর্থাৎ আমাদের এই কাজটা করার পর মানে নিচে নামিয়ে দেবে একবার। তো এখানে আমরা ভেরিয়েবলটা কল করি, এই যে ডিজিটাল ভেরিয়েবলের মধ্যে, ডিজিটাল ভেলের মধ্যে আমি এই ভেরিয়েবলটার মধ্যে আমি যে ডাটাটা স্টোর করলাম, ডিজিটাল ডাটা, সেটা এখানে প্রিন্ট করবে। আমরা আর্ডিনো অনু বোর্ডটা সিলেক্ট করব, বোর্ডে যে কমপ্লিট। এখন আমি এটা কম্পাইল করে নিচ্ছি। আমার কম্পাইলেশন কমপ্লিট। এখন আমি হেক্স ফাইলটা নেব এখান থেকে। আমি প্রোটিয়াসে চলে আসলাম। প্রোটিয়াসে এসে এখন আমি আর্ডিনো অনুর মধ্যে প্রোগ্রাম ফাইলটা আপলোড করব। তো প্রোগ্রাম ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, লোকেশন, ওকে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যে এখন দেখুন আপনারা যে এখানে আমি সেন্সর নিয়েছি, এই সেন্সরগুলো আমি ইনপুট দিচ্ছি, বাট আউটপুট দেখানোর জন্য যে আমাদের সিরিয়াল মনিটরটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে নেই। তো সেক্ষেত্রে আমাদের সিরিয়াল মনিটরটা আনতে হবে। আমরা প্রোটিয়াসের ক্ষেত্রে এই সিরিয়াল মনিটরের জন্য এখানে আমরা চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, যেই আমি আপনাদের এর পূর্বে দেখিয়েছিলাম, তো আমাদের মিটারের যেই অপশনটা আছে টার্মিনালের জন্য আমরা এখানে চলে আসব। তো ভিউয়ার্স, আমরা এখানে প্রোটিয়াসে আমরা ভার্চুয়াল টার্মিনালটা ইউজ করি সিরিয়াল মনিটরটা যে কাজটা রয়েছে সেটা। তো ভার্চুয়াল টার্মিনালটা আমি নিয়ে আসলাম। আমাদেরকে ভার্চুয়াল টার্মিনালটা কানেক্ট করে দিতে হবে এই আরডিনোর 0 আর 1 নাম্বার পিনের সাথে, অর্থাৎ এখানে টিএক্স এর সাথে ভার্চুয়াল টার্মিনালের আরএক্স, আর আরএক্স এর সাথে ভার্চুয়াল টার্মিনালের টিএক্সটা কানেক্ট করতে হবে। ফার্স্টে আমি আরডিনো টিএক্স এর সাথে ভার্চুয়াল টার্মিনালটা কানেক্ট করে দিচ্ছি। ভার্চুয়াল টার্মিনালের আরএক্সটা কানেক্ট করব টিএক্স এর সাথে। ভার্চুয়াল টার্মিনালে টিএক্স এর সাথে আরডিনোর আরএক্সটা কানেক্ট করে দিচ্ছি।
তো ভিউয়ার্স, আমার কানেকশন সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি রান করছি প্রোগ্রামটা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন দেখুন আমাদের ভার্চুয়াল টার্মিনালে ডাটাগুলো শো করছে। তখন আমি যদি এখান থেকে এই ডিজিটাল পিনটা হাই করে দিই, দেখুন ভার্চুয়াল টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি যেটা ডাটাটা অন দেখাচ্ছে, অর্থাৎ হাই। আবার যদি আমি লো করে দিই, তাহলে লো ডাটা দেখাচ্ছে। তো আমি একইভাবে অ্যানালগ ডাটাটাও আমরা রিড করতে পারবো। তো চলুন আমরা অ্যানালগ ডাটার জন্য কোড লিখি। তো আমাদের অ্যানালগ ডাটার জন্য আমাদের যে কাজটি করতে হয়, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ফ্লোট টাইপের, ফ্লোট অ্যানালগ ভ্যালু। আমি এটার মধ্যে আমি অ্যানালগ ডাটাটা রিড করব। সেক্ষেত্রে আমাদের অ্যানালগ ডাটার জন্য আমাদের এইখানে যে ডিজিটাল রিড করেছে সেখানে অ্যানালগ রিড করলেই হবে। অ্যানালগ রিড, আমি পিনটা ডিফাইন করে দেব। দেখুন এখানে অ্যানালগ আমি A1 এর সাথে কানেক্ট করেছি, তাই অ্যানালগ লিখে দিচ্ছি, অ্যানালগ ভেরিয়েবলটা। আমার এখানে ডাটাটা রিড হচ্ছে। দেন আমি এখন প্রিন্ট করার জন্য সিরিয়াল মনিটরে প্রিন্ট করার জন্য সিরিয়াল প্রিন্ট, এখানে আমি অ্যানালগ ডিজিটাল প্রিন্টের জায়গায় অ্যানালগ দিচ্ছি, অ্যানালগ ভ্যালু। ভিউয়ার্স, চলুন আমরা কোডটা আরেকবার রিভিউ করছি। আমরা ফার্স্টে দুটা সেন্সরের জন্য যে আরডিনোর পিন রয়েছে, সেন্সর দুটো কানেক্ট করেছি, যেমন ডিজিটাল সেন্সরটা কানেক্ট করেছি আমরা পিন 2 সাথে, এবং আমরা অ্যানালগ যে সেন্সরটা রয়েছে সেটা কানেক্ট করেছি অ্যানালগ পিন 1 এর সাথে, অর্থাৎ A1। এখন আমরা এই পিন দুটোকে আমাদের ডিফাইন করে দিতে হবে এটা কি ইনপুট না আউটপুট। যেহেতু সেন্সর থেকে আমরা যে ডাটা নিব সেটা আমরা আরডিনোতে ইনপুট করব, তাই আমরা এখানে নিচে সেটআপের মধ্যে এসে পিন মোডে ইনপুট ইনপুট করেছি। দেখুন আমরা ডিজিটাল ইনপুট করেছি, অ্যানালগ ইনপুট করেছি। দেন আমরা সিরিয়াল মনিটরে প্রিন্ট করার জন্য আমরা সিরিয়াল বিগিন দিয়েছি, এটা 9652 রেটটা নিয়েছি। তো এরপরে আমরা লুপে চলে যাব, অর্থাৎ মেইন ফাংশন যেটা রয়েছে সেখানে আমরা এই ডিজিটাল একটা সেন্সরের ডাটা রিড করছি। সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল, যেহেতু এখানে 0 অথবা অন দেবে ইনপুট ডাটাগুলো, তো সেক্ষেত্রে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি, সেখানে আমরা ডাটা স্টোর করছি ডিজিটাল ডাটা। তো এখানে ডিজিটাল রিড, দেখুন ডিজিটাল রিড দিয়ে এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এই যে ডিজিটাল সেন্সরটা নিয়েছিলাম সেটা এই আমরা ভেরিয়েবলটা, সেই ডিজিটাল আমি এটা এখানে দিয়ে দিলাম। তো এরপরে আমাদের ডাটাটা রিড করছে। এরপর আমরা সিরিয়াল মনিটরের আউটপুট দেখার জন্য সিরিয়াল প্রিন্ট দিচ্ছি। যেহেতু আমরা অ্যানালগে ফ্লোট টাইপের ডাটাও পাবো, সেক্ষেত্রে আমরা ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি অ্যানালগ। তো এখানে আমরা অ্যানালগ রিড দিয়েছি অ্যানালগ টাইপের ডাটা রিড করার জন্য। এরপরে আমরা সিরিয়াল মনিটরে প্রিন্ট করার জন্য প্রিন্ট দিয়েছি। তো ভিউয়ার্স, চলুন আমরা এটা কম্পাইল করে নেই, কম্পাইল করে রান করা যাক। আমাদের কম্পাইলেশন কমপ্লিট। এখন চলুন আমরা প্রোটেসে চলে যাচ্ছি, সেটা রান করে দেখি। এখানে এসে আমরা প্রোটেস সফটওয়্যারটা রান করলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা ডিজিটাল ভ্যালু যেটা রয়েছে, ডিজিটাল ইনপুট যেটা, সেটা আমরা 0 পাচ্ছি। তো আমরা এটা হাই করে দিচ্ছি। দেখুন আমরা ডিজিটাল ডাটা অন পাবো। দেখুন আমাদের ডিজিটাল যে ইনপুটটা রয়েছে সেটা অন দেখাচ্ছে। এটা খুবই ফাস্ট চলছে, তাই আমি একটু স্লো করে দিই। আমি স্লো করার জন্য আমরা ডিলে ইউজ করব। তো এখানে একটা ডিলে দেব, ডিলে 500 মিলি সেকেন্ডটা একটা ডিলে দেব। দেন আমি আবার কম্পাইল করছি। চলুন প্রোটেসে চলে যাচ্ছি, এটা আবার রান করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার যেই ডাটাটা রয়েছে ডিজিটাল ইনপুট, আমরা সেটা অন পাচ্ছি। এখন আমি এটা 0 করে দিলাম, তো আমার ডাটাগুলো 0 পাচ্ছি ডিজিটাল।
এরপরে দেখুন আমরা যেই ভেরিয়েবলটা রয়েছে এই পট ভেরিয়েবলটা আমরা আপ অ্যান্ড ডাউন করে এখান থেকে যে প্লাস যে চিহ্ন এটা দিয়ে আমরা আপ করছি, আমরা দেখুন আমাদের অ্যানালগ ডাটাটা এই বেড়ে যাচ্ছে, অর্থাৎ 1023 পর্যন্ত যাচ্ছে, এবং আমরা এটা দিয়ে কমিয়ে আমরা কমাতে পারছি নেগেটিভ যেটা রয়েছে নিচে, এটা দিয়ে আমরা কমিয়ে জিরোতে নিয়ে আসতে পারছি। ভিউয়ার্স, এভাবে আমরা আরডিনোতে যে কোনো সেন্সর থেকে ডাটা রিড করতে পারি, অ্যানালগ বা ডিজিটাল ডাটা। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।